আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, তাই বাসায় সবার জন্য আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করেছি। কিভাবে মুরগির মাংসটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এপুট উপুট করে দেখুন সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। তারপর এই তো পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আর আমি মাংসের মধ্যে রসুন বেশি খাই, এই জন্য রসুনটা আমি বেশি দিয়েছি। আর মাংসের মধ্যে রসুনটা বেশি দিলে মুরগির টেস্টটা আরও ভালো হয় আর কি রান্নাটা। আর এই তো আমি সম্পূর্ণ মশলা নিয়ে নিয়েছি এক এক করে। তারপরে আমি একটু পানি দিয়ে অবশ্য গুঁড়ো মশলাটাকে ভিজাই নিই, কারণ এর গন্ধটা ভালো হয়। আর এদিকে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেল। তারপরে তো মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে আবার কষে নেব। মশলাটাকে কষানো হয়ে গেলে 3-4 মিনিট কষে নেবো আর কি। কষানো হয়ে গেলে তাতে আমি একটু পানি দিয়ে কষে নিলাম। তারপরে তাতে আমি দিয়ে দেবো হলো টমেটো। এই টমেটোগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষে নিলাম। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি মশলাটা আরও ভালোভাবে কষে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এই তো মুরগিটা ভেজে রেখেছি আগেই, কিন্তু আলুটা ভাজানো হয়নি, এই জন্য আলুটা আমি দিয়ে দিলাম এখন। আলুটা একটু ভালোভাবে কষে নেব আর সুন্দরভাবে একটু হালকা সেদ্ধ করে নিলাম কষে। তারপরে আলুটা যখন ভালোভাবে একটু কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব ভাজা মুরগির মাংসটা। তো আগেই ভেজে রেখেছি মুরগির মাংসটা, সেই ভাজা মাংসটা এখন দিয়ে দেব। দেওয়ার পর তারপরে আরও ভালোভাবে কষে নিলাম। ভালোভাবে যখন মুরগিটা কষানো হয়ে গেল আমার আরও, তখন আমি দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানিটা আমি আগেই করে রেখেছি, কারণ গরম পানিটা দিলে হয় কি মুরগির মাংসটার স্বাদটা ভালো হয়, আরও রান্নাটাও টেস্ট হয় অনেক। আর আমি আগের ভিডিওতেগুলো দেখিয়েছিলাম যে রান্নার স্বাদ বাড়াতে কিন্তু গরম পানি আপনার ব্যবহার করতে হবে। কারণ আমি যেহেতু ব্যবহার করি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো গরম পানি আমি ব্যবহার করি। তো এই তো আমি দিয়ে দিলাম গরম পানি। আর এটা আপনার ঝোলের পানি একবারই দিয়ে দিলাম আর কি। তো এই তো আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেল। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করব, 10-15 মিনিট আর কি। রান্না করার পর এই তো সুন্দর মতো। আর তারপর নামানোর আগে আমি দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এটা আমি ব্যবহার করেই থাকি মাংসের ক্ষেত্রে। আর মাছ রান্নার ক্ষেত্রেও আমি ভাজা জিরা ব্যবহার করি। তো আমার মতো কারা কারা ভাজা জিরা, ভাজা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেন অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এই তো আমি তো সব রান্নায় একটু ভাজা মশলা আর কি ব্যবহার করি। তো আজকে আপনাদের শেয়ার করলাম। তো ভাজা মশলা দিলে হয় কি এটাও সেন্টটাও অনেক সুন্দর, আর রান্নার কালারটাও চলে আসে। তো আমি তো বাসায় এটা ভাজার মশলাটা করে থাকি আর কি। তো এইতেও সুন্দর মতো করে রান্না করলাম, আর ঝোলও হলো, রান্নার কালারটাও চলে এসেছে। তো এভাবে আমি আরও 5 মিনিট রাখলাম। 5 মিনিট রাখার পর এই তো আমার রান্নাটা হয়ে গেল, মুরগির মাংস রান্নাটা। আরও কিছুক্ষণ রান্না করলাম। রান্না করার পর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু ঢেকে রাখলাম। রাখার পর খেতে দেবো সবাইকে। এই তো আমি ভাত নিয়ে নিলাম আমার প্লেটে। ভাত নেওয়ার পর আমি একটু লেবু নিয়েছি, লেবু নিলাম, মাংস নিলাম, আলু নিয়েছি, রসুন নিয়েছি, একটু ঝোল নিলাম। আর আমার তো রসুন তো লাগবেই, আমার রসুন খেতে অনেক ভালো লাগে খাওয়ার সময়। আর আমার বাসায় সবাই রসুন খেতে অনেক পছন্দ করে, তাই একটু রসুনটা একটু বেশি দিয়ে থাকি আমি। আর বিশেষ করে আপনারা মুরগির মাংসের মধ্যে রসুনটা বেশি দিলে আর কি মুরগির মাংসটা অনেক টেস্টি হয় আর অনেক স্বাদ হয়। আর ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে আমার মতো রান্না করা। আর আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল, পোলাও আর মুরগির মাংসটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, একটা কমেন্ট, গঠনমূলক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবাদতের মধ্যেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।